সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজ আমি আলোচনা করব আবুল মনসুর আহমেদের আয়না গল্প গ্রন্থের অন্তর্গত হুজুর কেবলা এই ছোট গল্পটি নিয়ে। এই ছোট গল্পটি অনার্স তৃতীয় বর্ষের এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্য। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এই কোর্সটি বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্যের অন্তর্গত। এখানে রম্য সাহিত্যে দুজন লেখক রয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত এবং আবুল মনসুর আহমেদের আয়না। এছাড়া এখানে আরও দুটি ভ্রমণ সাহিত্য নিয়ে দুজনের লেখা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র এবং সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে। আর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের জাতীয় ভাষা আবশ্যিক এই কোর্সের অন্তর্গত বাংলা ছোট গল্প অংশে এই হুজুর কেবলা গল্পটি পাঠ্য রয়েছে। সুতরাং আমরা আজকে এই উভয় ক্লাসের শিক্ষার্থীদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসি আমি আবুল মনসুর আহমেদের জীবনী সম্পর্কে একটু আলোচনা করছি। আবুল মনসুর আহমেদ ময়মনসিংহের ধানীখোলা গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন 1898 সালের 3 সেপ্টেম্বর। তার জীবনকাল 1898 থেকে 1979 পর্যন্ত। তিনি একাধারে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ এবং সাহিত্যিক ছিলেন। তাঁর পিতার নাম আব্দুর রহিম ফরায়েজি এবং তাঁর মায়ের নাম ছিল মীর জাহান বেগম। শিক্ষাজীবন তার কেটেছে ময়মনসিংহে প্রথম দিকে। 1917 সালে তিনি নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1919 সালে তিনি জগন্নাথ কলেজ ঢাকা থেকে আইএ এবং 1921 সালে ঢাকা কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি 1926 থেকে 1929 সাল পর্যন্ত কলকাতার রিপন কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং এখান থেকে তিনি বিএল ডিগ্রি লাভ করেন এবং এরপরেই তিনি ময়মনসিংহে আইন ব্যবসা শুরু করেন। 1938 সাল পর্যন্ত তিনি ময়মনসিংহে আইন ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা, রাজনীতি এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তার সন্তান মাহফুজ আনাম বর্তমানে বাংলাদেশের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সম্পাদক। তার আরেক ভাই মাহবুব আনাম। আবুল মনসুর আহমেদ যেসব পত্রিকায় সাংবাদিকতা করেছেন, অনেকগুলো পত্রিকাতে তিনি সাংবাদিকতা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকাগুলো হলো সুলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ। এছাড়া তিনি আরও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন এবং পাশাপাশি তিনি
রাজনীতির একজন সক্রিয় কর্মী ছিলেন, সক্রিয় রাজনীতি করেছেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তিনি মন্ত্রিত্ব করেছিলেন। তিনি ভারতীয় কংগ্রেসের সাথে, জাতীয় কংগ্রেসের সাথে সম্পৃক্ত ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। 1949 সালে আওয়ামী মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন তিনি তাদের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। 1953 থেকে 58 সাল পর্যন্ত তিনি আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তিনি প্রথমে স্বাস্থ্যমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং সবশেষে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1958 সালে আইয়ুব খান যখন মার্শাল ল জারি করে, সামরিক শাসন জারি করে, তখন বঙ্গবন্ধু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করেন। তাদের মধ্যে আবুল মনসুর আহমেদও একজন ছিলেন। 1958 থেকে 1962 সাল পর্যন্ত তিনি কারাবরণ করেন এবং কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে তিনি আর সক্রিয় রাজনীতি করেননি। তিনি একরকম রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আয়না, এটি 1935 সালে প্রকাশিত হয়েছে। ফুড কনফারেন্স 1944 সালে এটা প্রকাশিত হয়েছে। এছাড়া তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে গালিভারের সফরনামা, উপন্যাস সত্য মিথ্যা, জীবন ক্ষুধা ও আবে হায়াত। স্মৃতিকথা লিখেছেন তিনি আমার দেখা রাজনীতির 50 বছর, একটি বিখ্যাত গ্রন্থ, এবং শেরবাংলা থেকে বঙ্গবন্ধু, এই গ্রন্থটি প্রকাশিত 1972 সালে, এবং 1978 সালে তিনি আত্মচরিত লিখেছিলেন আত্মকথা নামে, এটা 1978 সালে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি 1960 সালে, স্বাধীনতা দিবস পুরস্কার 1979 সালে। এছাড়া নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন তিনি 1979 সালে। 1979 সালের 18 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আবুল মনসুর আহমেদের বিখ্যাত একটি রম্য ছোট গল্পের সংকলন গ্রন্থ আয়না। এই আয়না ছোট গল্পটিতে মোট 60টি গল্প ছিল। তার প্রথম গল্পটি হলো হুজুর কেবলা। এছাড়া এখানে আরও যে গল্পগুলো রয়েছে, যেমন গো দেওতাকা দেশ, লিভরে কম, নায়েবে নবী, বিদ্রোহী সংঘ ইত্যাদি। আয়না গল্প গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আবুল মনসুর আহমেদের বন্ধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার এই গ্রন্থটির সম্পর্কে ভূমিকায় লিখেছেন, এমনি আয়নায় শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছে তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ, মূর্তি, বন্য বিশ্বনতা নিয়ে ফুটে উঠেছে। মানুষের মুখোশ পরা এই বহুরূপী বন মানুষগুলোর সবাইকে মন্দিরে, মসজিদে, বক্তৃতার মঞ্চে, পলিটিক্সের আখড়ায়, সাহিত্য সমাজে যেন বহুবার দেখেছি বলে মনে হচ্ছে।
অত্যন্ত চমৎকারভাবে তিনি এই আয়না গ্রন্থটির ভূমিকায় তিনি বলেছেন। আমরা আয়নাতে মানুষের মুখচ্ছবি দেখি, নিজের প্রতিচ্ছবি দেখি, অন্তর তো আর দেখা যায় না, কিন্তু যে ব্যঙ্গ রসের মধ্য দিয়ে রম্য রচনার যে একটি বিশিষ্টতা রয়েছে, সেখানে ব্যঙ্গ, হাস্যরস, রম্য কথনের মধ্য দিয়ে সমাজের মুখোশ পরা ব্যক্তিদের চরিত্রের উন্মোচন করা হয়েছে এই গল্প গ্রন্থটিতে। সমাজের অসঙ্গতি, সমাজের মধ্যে যে ভণ্ডামি, কুসংস্কার, কুহুমণ্ডুকতা রয়েছে, সেগুলো ব্যঙ্গ রসের মাধ্যমে আবুল মনসুর আহমেদ তার আয়না গল্প গ্রন্থে তুলে ধরেছেন। আয়না গল্প গ্রন্থের বেশিরভাগ গল্পই আমাদের সমাজে প্রচলিত যে ধর্মীয় কুসংস্কার, গোঁড়ামি, কুহুমণ্ডুকতা রয়েছে, সেগুলো এই গল্পগুলোর উপজীব্য বিষয় হয়েছে। বাংলা ভাষায় ব্যঙ্গ সাহিত্য খুব উন্নত হয়নি, তার কারণ ব্যঙ্গ সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন হয়। এই যেন সেতারের কান মলে সুর বের করা, সুরও বেরোবে, তারও ছিঁড়বে না। ভাষার কান মলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুরের অসাধারণ, এ যেন পাকা ওস্তাদি হাত। এটা কাজী নজরুল ইসলামেরই মন্তব্য। আসলে ব্যঙ্গ সাহিত্য বাংলা সাহিত্যে তেমন প্রসার লাভ ঘটেনি, সেজন্য তিনি বলেছেন যে আবুল মনসুর আহমদ তার ওস্তাদি হাতে সেতারের তার ঘষে যেরকম অপূর্ব সুর সৃষ্টি করেন সেতার বাদক, ঠিক তেমনিভাবে আবুল মনসুর আহমেদ যেন ভাষার কান মলে সেই রঙ্গরস সৃষ্টি করেছেন। আবুল মনসুরের ব্যঙ্গের একটা সাধারণ বৈশিষ্ট্য এই যে সে ব্যঙ্গ যখন হাসায় তখন সে হয় ব্যাঙ। ব্যঙ্গ এবং ব্যাঙ এক কথা নয়, ব্যাঙ একটি প্রাণী, আর ব্যঙ্গ রস হলো হাস্যরস, রম্য কথনের মধ্য দিয়ে রম্য রস সৃষ্টি করে সমাজের ভিতরে যে ক্ষত, যে অসঙ্গতি, সেগুলোকে তুলে ধরা হয়। তো এখানে নজরুল আবারও তার সম্পর্কে মন্তব্য করেছেন যে সে ব্যঙ্গ যখন হাসায় তখন হয় সে ব্যাঙ, কিন্তু কামড়ায় যখন তখন হয় সে সাপ। আর সে কামড় গিয়ে যার গায়ে বাজে তার মুখের ভাব হয় সাপের মুখের ব্যাঙের মতোই করুন। চমৎকারভাবে না তিনি এই গ্রন্থটির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মানুষকে যখন সে হাসায় তখন সে হয় ব্যাঙ, কিন্তু যখন কামড়ায় বলতে তো আসলে মানুষকে সরাসরি কামড় দেয় না, কিন্তু সেই ব্যঙ্গ রসের মধ্য দিয়ে সমাজে বিদ্যমান যে সমস্ত চরিত্রের অসঙ্গতিকে তুলে ধরে, সেই চরিত্রগুলোর কথা বলা হয়েছে। তাদের জন্য এটা একটা মিশ্রির ছুরির মতো, সেটা যখন তাকে কামড়ায় তখন সে মানে সাপ যখন কামড় দেয় তার যে তীব্র বিষ জ্বালা সাপের দংশনের, সেটার মতো সেটা সাপের কামড়ও মতো হয়। আর এই কামড়টা যার গায়ে পড়ে বা যার গায়ে গিয়ে বাজে তার অবস্থা তিনি অত্যন্ত চমৎকার একটি রূপকল্প সৃষ্টি করে, তিনি চিত্রকল্প সৃষ্টি করে বলেছেন যে সাপ যখন ব্যাঙকে চিবিয়ে খাওয়ার জন্য মানে কামড় দিয়ে ধরে, তখন যে সেই ব্যাঙের করুণ অবস্থা অনেকটা তার মতো। যাই হোক, অত্যন্ত চমৎকারভাবে কাজী নজরুল তার বন্ধু আবুল মনসুর আহমেদের এই গল্প গ্রন্থটির ভূমিকাটি রচনা করেছিলেন। আর এই গল্প গ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন তার আরেক বন্ধু সাহিত্যিক আবুল কালাম
শামসুদ্দিনকে। আমি আগেই বলেছি এই গল্প গ্রন্থটি 1935 সালে প্রকাশিত হয় এবং 60টি গল্পের মধ্যে এই গল্পটি আলোচ্য গল্প হুজুর কেবলা, এটি প্রথম গল্প। হুজুর কেবলা এই গল্পের আমরা দুটি উল্লেখযোগ্য চরিত্র এখানে আছে, একটি এমদাদ আর একটি গল্পের যে পীর সাহেব। এছাড়া আরও অন্যান্য চরিত্র আছে, কিন্তু এই দুটি হলো এখানকার প্রধান চরিত্র। গল্পের প্রধান চরিত্র এমদাদ, সে আধুনিক শিক্ষারত একজন প্রগতিশীল ছাত্র। সে কলেজে দর্শনশাস্ত্র নিয়ে অনার্স পড়ছে। তারপরে যখন সে বিদেশি শাসক, বিলেতি শাসক, ইংরেজ শাসকদের তাদের শোষণ, নিপীড়ন, বঞ্চনা এগুলোর বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে, তো সেই ছাত্র থাকা অবস্থায় সে অসহযোগ আন্দোলনে সে যোগদান করে এবং সেই অসহযোগ আন্দোলনে যোগ দিতে গিয়ে সে বিদেশি পণ্য বর্জন করে সে স্বদেশি পণ্য ধারণ করে। সে মোটামুটি একটি সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান। গল্পে আমরা তার পিতামাতার উল্লেখ নাই, অর্থাৎ তার একজন ফুফুর কথা বলা হয়েছে, তার বেশ কিছু জায়গা জমি রয়েছে, অর্থাৎ সচ্ছল পরিবারের সন্তান। সে যে সময়কার প্রেক্ষাপটে গল্পটি রচিত হয়েছে, অর্থাৎ এটি ব্রিটিশ আমলে, আয়না গল্প গ্রন্থের গল্পগুলো 1922 থেকে 1929 এই সময়কার লেখা। তো ওই সময়ে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন খুব তীব্র হয়ে উঠেছিল। তো সে সময় সে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে। পরবর্তীতে সে খেলাফত আন্দোলনে যোগ দেয়। তার চরিত্রের আমরা বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করি। প্রথম অবস্থায় সে কলেজের ছাত্র। সেই ছাত্র থাকা অবস্থায় তার একটু শৌখিন জীবন সে যাপন করে। দামি ব্র্যান্ডের সে প্রসাধন সামগ্রী, তার টুথপেস্ট, রেজর, তার ব্রাশ ইত্যাদি এগুলোর কথা বলা হয়েছে, এগুলো ব্যবহার করতো। কিন্তু যখন সে অসহযোগ আন্দোলন শুরু করে তখন এগুলো সে ছুঁড়ে ফেলে দেয়। কোনোটাকে সে তার যে পাম্প শু আছে বিলেতি, সেগুলো সে রান্নাঘর থেকে বটি এনে কচুকাটা করে। তারপরে তার যে রিস্ট ওয়াচ, হাত ঘড়ি, এগুলো সে ফেলে দেয়। বিদেশি টুথপেস্ট বর্জন করে সে কয়লা দিয়ে দাঁত মাজা শুরু করে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে সে খেলাফত আন্দোলনে যোগ দেয় এবং খেলাফত আন্দোলনে যোগ দিয়ে সে প্রথম দিকে যখন সে অনার্স পড়তো দর্শনে, তখন সে কলেজ ম্যাগাজিনে সে প্রবন্ধ লিখত এবং সে তার আল্লাহ, খোদা, নবী, রাসূলের প্রতি বিশ্বাস, পরকাল, আখেরাত এগুলোর সম্পর্কে তার বিশ্বাস ছিল না এবং সে এগুলো বিশ্বাসের অসারতা তার ভাষায় প্রমাণ করার জন্য সে বিভিন্ন দার্শনিকদের ভাব নকল করে, যেমন মিল, হিউম, স্পেন্সার, কোঁতের ভাব চুরি করে সে অনেকবার খোদার অস্তিত্বের অসারতা প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি সে খেলাফত আন্দোলনে যোগ দিয়ে সে একেবারেই বদলে গেল। যে একসময় কিছুটা নাস্তিক ধরনের প্রগতিশীল হলেই নাস্তিক হতে হবে এমন কোনো কথা নেই। মানে অতি আধুনিক প্রগতিশীল লোকদের মধ্যে এই প্রবণতাটা দেখা যায়। পরবর্তীতে সে খেলাফত আন্দোলনে যোগ দেওয়ার পরে আবার অতিমাত্রায় সে ধার্মিক হতে চাইল এবং সে নফল নামাজ, কালাম, রোজা ইত্যাদির প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু সে সেভাবে তার মনকে সেভাবে একনিষ্ঠ করতে পারছিল না এবং এই না পারার কারণে সে খুব অস্থিরতার মধ্যে ভুগছিল
এবং এই অবস্থায় সে স্থানীয় এলাকার কংগ্রেসে এবং ইয়েতে খেলাফত আন্দোলনের সে সেক্রেটারি ছিল। সেখানে একজন সুফি সাহেব আসতেন, মাওলানা মৌলভী, তার নাম সাদুল্লাহ। তার সাথে তার পরিচয় হয় এবং তিনি বিভিন্ন কেরামতি দেখাতে পারতেন। মেয়েদের জিনের আসর করলে তার থেকে সে জিন তাড়াতে পারত ইত্যাদি। তো একদিন সে সুফি সাহেবের নিকট এমদাদ তার নিজের মনের কথাটা সে জানালো যে সে কিছুতেই ধর্মকর্মে একনিষ্ঠ হতে পারছে না। তখন সুফি সাহেব তাকে বলল যে আপনি কি কার মুরিদ, অর্থাৎ আপনি কোনো পীরের মুরিদ কিনা। সে বলেছে যে আমি তো কারো মুরিদ হই নাই। তখন সুফি সাহেব মনে হচ্ছিল যেন সে তার রোগ ধরে ফেলেছে। এইভাবে সে মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো যে তাই বলুন, খেলাফতে গোড়াতেই গলত, পীর না ধরিয়া কেহ রুহানিয়াত হাসিল করিতে পারে। অর্থাৎ এমদাদ কোনো পীর ধরে নাই, সে কারণে সে ধর্মকর্মে সেভাবে মন দিতে পারছে না। তাকে আসলে পীর ধরতে হবে। এমদাদ তাকে বলে যে সেরকম পীর কোনো কামিল পীর আছে কি না। সে বলে অবশ্যই আছে। তখন সে বলল যে তাকে এমন একজন পীরের কাছে সে নিয়ে যাবে এবং একদিন সে তার কাছে নিয়ে যায় এবং পীর সাহেবের বাড়ি ঘরের অবস্থা বেশ অবস্থাপন্ন। এটা আমাদের এই ভারতবর্ষে আমরা দেখেছি যে যারা পিরালি ব্যবসা করে, এটা এক ধরনের ব্যবসার মতোই। প্রকৃত পীর আছেন তারা কিন্তু এরকম সমাজে বিত্ত বৈভবের দিকে চিন্তা করেন না, কিন্তু যারা পীরে এটাকে ব্যবসা হিসাবে নেন তারা খুব শান শওকতে থাকেন। তাদের মুরিদদের কাছ থেকে তাদের প্রচুর নিয়ত মানত এরকম অর্থাদি প্রাপ্তি যোগ ঘটে। এবং সে যখন প্রথমবার গেল তখন তার যে একতলা বাড়ির সামনে একটা আটতলা খড়ের পরিপাটি ঘরের মধ্যে সে মুরিদ ভক্তদের সামনে সে একটা উচ্চ আসনে বসে আছে এবং সে একটা আলগোলায় তামাক টানতেছিল, অর্থাৎ ওই যে নলের যে লম্বা নল এবং রূপার বা পিতলের হুক্কা, সেই হুক্কা টানতেছিল। এবং তার যে সে একজন বৃদ্ধ মানুষ, মেহেদি রঞ্জিত তার দাড়ি, তার মনে হচ্ছে যেন তার চোখ দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে ইত্যাদি। প্রথম দর্শনে পীর সাহেব একটা বাহ্যিক অবয়ব দেখে অনেকটা সে তার প্রতি একটা বিস্ময়ের ভাব জাগে। তো পীর আলী ব্যবসার মধ্যে কতগুলো টেকনিক থাকে। ওরা তার ভক্ত মুরিদানদের বিভিন্নভাবে তারা সম্মোহিত করে রাখে। ধর্মকর্মের অপব্যাখ্যা করে তারা তার ভক্তদের কাছে নিজেদেরকে মানে একজন অতিমানব হিসাবে, মহামানব হিসাবে তাদের যে ক্যারিশমা, তাদের যে অলৌকিক ক্ষমতা, মাজেজা প্রদর্শনের ক্ষমতা আছে ইত্যাদি ইত্যাদি, তারা বিভিন্নভাবে এগুলো করে থাকে এবং তাদের একটা তাবেদার শ্রেণীও তারা গড়ে তোলেন। যেরকমভাবে এই যে সাদুল্লাহ সুফি সাহেব, তিনি ওই পীর সাহেবের একজন স্থানীয় খলিফা, অর্থাৎ এ ধরনের এজেন্ট তারা বিভিন্ন জায়গায় রাখে, যাদের মধ্য দিয়ে তারা নতুন নতুন মুরিদ তারা সৃষ্টি করে। এবং পীর সাহেবদের বিভিন্ন তাদের যে ভণ্ডামি, তাদের কপটতা, তাদের কামুকতা, যৌন লিপ্সা, প্রভাব প্রতিপত্তি বিস্তারের কাজে এরা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই গল্পের মধ্যেও আমরা তাই দেখব যে আমাদের সমাজের ধর্মের লেবাসদারি, মুখোশধারী তথাকথিত পীররা কীভাবে মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে তাদের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে নিজেদের আখের গোছায়। এরকম গল্প আমরা পরবর্তীতে উপন্যাস আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে
মজিদ নামে যে চরিত্রটি রয়েছে তার মধ্যেও দেখেছি। অর্থাৎ এগুলো আমাদের ধর্মভীরু অশিক্ষিত মানুষের কাছে পীরেরা এক ধরনের উচ্চাসনে থাকেন। তাদেরকে তারা আল্লাহ এবং আল্লাহর প্রেরিত রাসূলের মনোনীত ব্যক্তি বলে মনে করেন এবং এই সুযোগে তারা বিভিন্ন তাদের অবৈধ কর্মগুলো তারা করে নেন। তো এই পীর সাহেবের দরবারে যখন সে উপস্থিত হয়েছে, তখন সে দেখতে পেয়েছে যে সাদুল্লাহর সাথে একজন লোক আসছে। তখন সে মিথ্যা অভিনয়ের ভান করে চোখ বুজে থেকে সে সাদুল্লাহকে প্রশ্ন করে যে, কিরে তুই তোর নিজের রুহানিয়াতের খবর কি, তুই যে অন্যের রুহের ইয়ে নিয়ে তুই ব্যস্ত আছিস ইত্যাদি ইত্যাদি। তো উপস্থিত লোকজন বললো যে কি বলতেছে, আসলে সে কি বলতেছে। তখন যে বলতেছে যে তুই যারকে ইয়ে করে আরেকজনের সাথে আমি চোখ বুজে দেখেছিলাম যে তুই এরকম তোর রুহ কারো একজনের রুহের সাথে সেটা মোতাজ্জা হয়ে আছে। আসলে তো এটা না, এটা হয়তো পূর্ব থেকেই সে সাদুল্লাহ বলে রাখছে যে এরকম একজন যুবককে আমি নিয়ে আসবো, তাকে আপনার মুরিদ করতে হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো তারা বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে তাদের যে তাবেদার শ্রেণী রয়েছে, চাটুকার রয়েছে, তাদেরকে দিয়ে। তো এখানেও সে তাই করেছে এবং পীর সাহেবের কাছে সে শেষ পর্যন্ত তার মুরিদ হওয়ার সে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুরিদ পীর সাহেব বিভিন্নভাবে এবং সে কিছুক্ষণ চোখ বুজে থেকে আবার তার যে ভক্ত মুরিদরা আছে তাদের চোখ বুজে ফেলে যে আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি। এক ভক্ত বলতেছে যে হুজুর কত বছর ধরে বসে আছে। হুজুর বছর কোথায়, আমরা তো এখানে কয়েক ঘন্টা বসে আছি। বলে যে না, আমি তো এই যে এখানে আমি যখন ধ্যানস্থ হলাম তখন আমি আমার রুহকে ছাড়িয়ে দিয়েছিলাম এবং এটা 7,000 বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে এটা আবার আমার মধ্যে ফিরে এসেছে। এর মধ্যে 7,000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এগুলো সমস্ত হলো ভণ্ডামি। যাই হোক, এগুলো মাধ্যমে সে মানুষকে এভাবে সম্মোহিত করে রাখে। তো এই পীরের মুরিদান হলো এমদাদ, কিন্তু তারপরও সে প্রকৃতপক্ষে সে ধর্মকর্মে সেভাবে মনোনিবেশ করতে পারছিল না এবং এক পর্যায়ে সে মনে করে যে সে তার মন অতি অস্থির হয়ে পড়ছে এবং সে চাচ্ছে যে আরও কিছুদিন গেলে সে তার রুহুতে বসে সে স্থির করলো যে পীর সাহেবের কাছে নিজের অক্ষমতার কথা নিবেদন করবে এবং একদিন এখান থেকে সে বিদায় নেবে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। কী জন্য? এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো এরকম যে পীর সাহেব কোনো এক তার দূরবর্তী স্থানে মুরিদদের তারা পীর সাহেবকে দাওয়াত করেছে এবং তিনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তার প্রস্তুতিটাও হলো এলাহি কাণ্ড। এখানে সে বর্ণনা আছে প্রকাণ্ড বজরায়, বজরা মানে বড় ধরনের নৌকা, ছাউনি দেওয়া, সেখানে থাকার জন্য বিভিন্ন কক্ষ থাকে। তো সেই বিলাসবহুল একটি বজরায় তারা পীর সাহেব সেই মুরিদানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং পথের যে তাদের এই বজরার নৌভ্রমণের যে রসদের একটা বিবরণ এখানে দিয়েছেন। প্রকাণ্ড বজরায় 1 মণ ঘি, 2.5 মণ তেল, 10 মণ সরু চাউল, 300 মুরগি, 7 সের অম্বরী তামাক এবং 13 জন সাগরেদ লইয়া পীর সাহেব মুরিদানে রওনা হইলেন। তোমরা ভেবে দেখো যে একজন পীর সাহেব এই যে তৎকালীন সময়ে এই জাতীয় রসদ সংগ্রহ করার আর্থিক ক্ষমতার উৎসটা কি? উৎসই একই মুরিদানদের কাছ থেকে তাদেরকে ধর্মের বিভিন্ন কথা বলে তাদেরকে এমনভাবে মহাবিষ্ট করে রেখেছে যে তারা তাদের নিজেদের উপার্জিত অর্থ সামগ্রী অকাতরে পীরের নজরানা উপঢৌকন হিসেবে দেয় এবং সেই জন্য সে এতগুলো সামগ্রী নিয়ে এবং 13 জন সাগরেদ নিয়ে গিয়েছে। সাথে তারা পীর সাহেব এমদাদকেও নিয়েছে এই কারণে
যে সে ইংরেজি জানা মানুষ, তাকে সাথে নিলে তাদের যে ভ্রমণ বৃত্তান্ত সে ইংরেজিতে লিখে কলকাতার পত্রিকায় সে এটা প্রকাশ করতে পারবে, সেই জন্য নিয়েছে। তো যাই হোক, পীর সাহেব যখন তিনি ওই যে মুরিদদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি যখন উপস্থিত হলেন, তিনি মুরিদগণের নিকট যে অভ্যর্থনা পাইলেন তাহা দেখিলে অনেক রাজাবাস্যয় রাজত্ব ছাড়িয়া মোরাকেবা মুশাহাদায় বসিতেন। অর্থাৎ একজন রাজা বাদশাকে তার প্রজারা যেরকম অভ্যর্থনা জানায় তার চেয়েও অনেক বেশি অভ্যর্থনা এই পীর সাহেব পেয়েছেন। এবং বলছেন যে এরকম অভ্যর্থনা দেখলে রাজা বাদশারা তাদের বাদশাহী ছেড়ে দিয়ে তারাও পীর সাহেবের মতো মোরাকাবা মুশাহাদায়, অর্থাৎ পীর সাহেবরা যে সমস্ত যে তাদের ধ্যান ও মগ্ন হয়ে যে কাজগুলো করেন তার যেন বর্তমানে, মানে এটা একটা তুলনা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে রাজা বাদশাদের চাইতে পীর সাহেবদের গুরুত্ব সমাজে কতটা বেশি, তাদের প্রভাব কতটা বেশি। পীর সাহেব গ্রামের মোড়লের বাড়িতে গিয়ে আস্তানা করিলেন। তো সাধারণত আমরা দেখি যে গ্রামে গঞ্জে পীর সাহেবরা সাধারণত গ্রামের ধনী মোড়ল অবস্থাপন্ন লোকদের বাড়িতে আস্তানা গাড়েন, কারণ তার যে ঝাঁকঝমক শান শওকত, তার উপযুক্ত জায়গা হলো গ্রামের মোড়ল মাতব্বর শ্রেণীর মানুষ সেখানে থাকে, এবং পরবর্তীতে গ্রামের বিভিন্ন বাড়িতে তারা পীরেরা দাওয়াত খেতে থাকে, এবং এভাবেই চলতেছিল, ভোজের উৎসব চলছিল। পীর সাহেব একটু দূরে বসিয়া গুরুভোজন করিয়া পীর সাহেবের সাথে থাকে, এবং এতদিন এমদাদ যে ধর্মকর্মে মন দিয়ে তার শরীরের যে অস্থিরতা সব কিছু মিলিয়ে তার স্বাস্থ্যহানি ঘটেছিল, এবং পীর সাহেবের সাথে আসে খাওয়া দাওয়া করে প্রথম দিকে তার কিছুটা পেটের পীড়ার সমস্যা হয়েছে, ক্রমে সে ব্যাপারগুলো সামলে উঠেছে, এবং সেটা মোটামুটি একটু তার চেহারার মধ্যে একটা নাদুস নদুস ভাব হয়ে গেছে, শরীর হৃষ্টপুষ্ট, চেহারা বেশ চিকনাই হইয়া উঠিতে লাগিল, ইত্যাদি ইত্যাদি। তো পীর সাহেবের ভাত ভাঙিবার কসরত দেখার সুযোগ ইতিপূর্বে এমদাদের হয় নাই, এইবার সেই ভাগ্য লাভ করিয়া এমদাদ বুঝিল পীর সাহেবের রুহানি শক্তি যত বেশি থাকুক না কেন তার হজম শক্তি নিশ্চয় তার চেয়ে বেশি। অত্যন্ত চমৎকারভাবে তিনি পীর সাহেবের যে সে যে ভোজন পটু, ভোজন রসিক, এবং সেটা সবটাই হলো পরের উপর দিয়ে তিনি চালাচ্ছেন। ভাত ভাঙিবার অর্থাৎ সে এতটা খেতে পারে যে বিভিন্ন ভক্ত মুরিদদের বাড়িতে এক এক দিন দাওয়াত খায়, এবং তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে এ সমস্ত পীর মুর্শিদদের জন্য একেবারে রাজকীয় ভোজের আয়োজন করে। তো সেই পীর সাহেব এই বৃদ্ধ বয়সও সে যথেষ্ট খায়, এই জন্য বলছে ভাত ভাঙবার কসরত। এরপরে ওই সমস্ত পীরের বিভিন্ন বাড়িতে যেত, সেখানে সে ওয়াজ নসিহত করত। সন্ধ্যার পরে পুরুষদের জন্য বসত জলসা মজলিস, আর রাত্রে এশার নামাজের পরে অন্দরমহলে মেয়েদের জন্য ওয়াজ হইত, কারণ এই জন্য অন্য সময় মেয়েদের কাজে ব্যস্ত থাকতে হয়, এবং মেয়েদের যে জলসা বসত সেখানে পীর সাহেব একাই থাকতেন, আর এখানে অন্য পুরুষের প্রবেশ নিষেধ ছিল, এবং স্ত্রী লোকদের ধর্মকথা বুঝাইতে একটু দেরি হইতো, কারণ মেয়ে লোকের বুদ্ধিশুদ্ধি বড় কম, তারা নাকেস আক্কেল। মানে পুরুষদের ওয়াজ নসিহতের সময় অত বেশি নিত না। সে যখন অন্দরমহলে রাত্রে এশার নামাজের পরে মেয়েদের অন্দরমহলে ওয়াজ করতো, সে সেখানে দীর্ঘ সময় সে ওয়াজ করতো। সেটার কারণ হিসাবে সাধারণত পীরেরা বলে থাকেন, ভণ্ড পীর যারা, তারা বলেন যে মেয়েদের এরা হলো নাকেস আকেল, অর্থাৎ তারা অল্প বুদ্ধিসম্পন্ন, সুতরাং তাদেরকে বুঝাইতে সময় বেশি লাগবে। কিন্তু বাড়িওয়ালার ছেলে রজবের সুন্দর স্ত্রী কলিমন সম্বন্ধে পীর সাহেবের ধারণা ছিল অন্যরকম। মেয়ে মজলিসে ওয়াজ করিবার সময় তিনি ইহারে দিকে ঘন ঘন দৃষ্টিপাত করিতেন। তো সব মেয়ের বুদ্ধি কম সম হলেও বাড়িওয়ালার ছোট ছেলে কলিমন হলো তার স্ত্রী, ছোট ছেলে তার নাম হলো রজব, রজবের স্ত্রী কলিমন, সে সুন্দরী, তার প্রতি তার দৃষ্টি গিয়ে পড়েছে, এবং সে তার প্রশংসা করে যে এরই মানে একটু বুদ্ধিশুদ্ধি ভালো আছে,
তিনি অনেক সময় বলিতেন, তাসাউফের বাতানি কথা বুঝিবার ক্ষমতা এই মেয়েটির মধ্যেই কিছু আছে। ভালো করিয়া তাহাজ্জুদ দিলে তাকে আবেদা রাবেয়ার দরজায় পৌঁছিয়া দেওয়া যাইতে পারে। এবং সে বোঝাচ্ছে যে মানে অন্যদের বুদ্ধি কম সম, কিন্তু এর মধ্যেই একটু বেশি বুদ্ধিশুদ্ধি আছে। সুতরাং তাকে যদি একটু ভালোভাবে তাকে তাহাজ্জুদ দেওয়া যায়, তাহলে সে এই ক্ষেত্রে অনেক ভালো বুঝতে সক্ষম হবে এবং সে আবেদা রাবেয়ার দরজায় পৌঁছিয়া তাকে দেওয়া যেতে পারে। অর্থাৎ সে ধর্মকর্মে সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞান ভালোভাবে অর্জন করবে। এশা নামাজের পরে দাড়িতে চিরুনি ও কাপড়ে আতর লাগানো সুন্নত এবং পীর সাহেব সুন্নতের একজন বড় মুতেকাদ ছিলেন। এশার নামাজের পর দাড়িতে চিরুনি ও কাপড়ে আতর লাগানো এগুলো সুন্নত বলছেন, এবং পীর সাহেব তাই করতেন। ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায় জজবা আসিত। সে জজবাকে মুরিদগণ ফানাফিল্লা বলিত। এই ফানাফিল্লার সময় পীর সাহেব জ্বলিয়া গেলাম, পুড়িয়া গেলাম বলিয়া চিৎকার করিয়া চিত হইয়া শুইয়া পড়িতেন। এ সময় পীর সাহেবের রুহ আলমে খালক হইতে আলমে আমরে পৌঁছিয়া রুহে ইজদানির সঙ্গে ফানা হইয়া যাইত এবং নূরে ইজদানি তার চোখের উপর আসিয়া পড়িত। কিন্তু সে নূরের জলওয়া পীর সাহেবের চোখে সহ্য হইত না বলিয়া তিনি এরূপ চিৎকার করিতেন। তাই জজবার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখ মুখ ঢাকিয়া দিয়া তার হাত পা টিপিয়া দিবার ওসিয়ত ছিল। অর্থাৎ সে যখন নামাজের পরে ওয়াজ করত, ওয়াজের সময় তার এক রকমের জজবা আসতো। এগুলো সম্পূর্ণটাই হলো ভণ্ডামি। সে এই জজবা আসলে সে তখন শুয়ে পড়ে চিত হইয়া শুয়ে পড়তো এবং সে হাত পা ছুটতে থাকতো এবং তাকে আগে থেকেই বলা থাকতো যে এরকম যখন হবে আমার অবস্থা, তখন আমাকে একটা কালো মখমলের কাপড় দিয়ে ঢেকে দিয়ে তার যে হাত পা টিপে দেওয়ার জন্য বলা হতো। এইরূপ জজবা পীর সাহেবে প্রায় হইতো এবং মেয়েদের সামনে ওয়াজ করিবার সময় একটু বেশি হইতো। এই জজবাটা তার প্রায় হইতো এবং এটা বেশি হইতো মেয়েদের সামনে ওয়াজ করার সময়। অর্থাৎ মেয়েদের ওই অন্দর মহলে তো আর কোনো পুরুষ মুরিদ সেখানে থাকে না, তো তার হাত পা কে টিপবে? যারা ওয়াজ শুনতে এসেছে সে মহিলারাই। তো সুতরাং সেখানে জজবা যত বেশি আসবে, ততই সে মেয়েদের হাত পা দ্বারা তার নিজের হাত পা টিপার যে স্পর্শ, কত বড় ভণ্ডামির মানে একেবারেই মানে পরাকাষ্ঠা। তো এছাড়া সে দেখা গেল যে আরেকটা ব্যাপার এমদাদ খুব গভীরভাবে এটা লক্ষ্য করতে লাগলো যে প্রায় দেখতো যে প্রধান খলিফা সুফি বদরুদ্দিন সাহেবের সঙ্গে পীর সাহেবকে প্রায় কানাকানি করিতে দেখিয়া এমদাদের মনের খটকা বাড়িয়া গেল। তার মনে পীর সাহেবের প্রতি একটা দুর্নিবার সন্দেহের ছায়াপাত হইল। এমদাদ এই যে জজবা, তারপরে এই যে তার ওই যে তার রুহু ছেড়ে দিয়েছে, 1000 বছরের পথ পরিক্রমা করে রুহু আবার তার শরীরে এসে প্রবেশ করে, ইত্যাদি ইত্যাদি। ওই যে তার প্রথম যখন সে পীরের সামনে উপস্থিত হয়েছে, তখন সে যে কেরামতি দেখাইয়া বলে যে সে ধ্যান অবস্থায় মানে সে এগুলো দেখেছে। এই সমস্ত ব্যাপারগুলো তার মনের মধ্যে একটা সন্দেহের উদ্রেক করে এবং মাঝে মধ্যে দেখা যায় যে প্রধান যে খলিফা অর্থাৎ সেই পীরের নিযুক্ত যে চামচা গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে প্রধান খলিফা সুফি বদরুদ্দিন আর এমদাদকে যে ইমাম সাহেবের পীর সাহেবের কাছে নিয়ে এসে, তার নাম হলো সাদুল্লাহ। সুফি বদরুদ্দিনের সাথে সে এক ধরনের যে কানাকানি বা একটু গোপনে তাদেরকে বিড়বিড় করতে কথা বলতে দেখা যায়। এমন সময় পীর সাহেব অত্যন্ত অকস্মাৎ একদিন ঘোষণা করলেন তিনি আর 2-1 দিনের বেশি সে অঞ্চলে তশরিফ রাখিবেন না, অর্থাৎ তিনি আর এখানে বেশি দিন থাকবেন না। এই কথা শুনে তো তার শাগরেদরা সবাই খুব চিন্তিত হয়ে গেল। ব্যাপার কি? জনৈক শাগরেদ সুফি সাহেবের ইশারায় বললেন, হুজুর কেবলা, আপনি একদিন বলিয়াছিলেন এবার এই অঞ্চলে মুরিদগণের কেরামতে নেসবতে বায়ানুজ দেখাবেন, তা না দেখাইয়াই কি হুজুর এখান হইতে তশরিফ লইয়া যাইবেন? অর্থাৎ তিনি তাকে বলছে যে এক ধরনের কেরামতি দেখাবেন এবং সেটা হলো নেসবতে বায়ান্নাস।
এটা দেখাবেন। তো আপনি যে হঠাৎ করে বলতেছেন যে তিনি 2-1 দিনের মধ্যে চলে যাবেন, তাহলে কি আমাদেরকে আপনার এই যে বলেছিলেন আমাদেরকে কেরামতি দেখাবেন, সেটা কি তাহলে না দেখায় চলে যাবেন? পীর সাহেব গম্ভীর মুখে বললেন, আরবি উর্দুর বিভিন্ন ধরনের বয়াত এবং চূড়া কেরাত পড়ে আল্লাহই কেরামতের একমাত্র মালেক, মানুষের সাধ্য কি কেরামত দেখায়? ওসব শয়তানের চেলাদের কথা আমার সামনে বলিও না। তবে হ্যাঁ, মোরাকাবায় নেসবতে বায়ান্নাসের তরকিব দেখাইবে বলিয়াছিলাম বটে, কিন্তু তার আর সময় কোথায়? বলছে যে হ্যাঁ, এই সমস্ত ওই যে মানুষকে মানে যে কীভাবে ভুলে ভালে রাখা যায় সেই কৌশল ভালো করে জানে। বলছে যে এই সমস্ত কেরামতি টেরামতি এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা, অর্থাৎ এগুলো পীর সাহেবরা করে না। তো বলে কিন্তু তোমাদেরকে আমি একটা যে নেসবতে বায়ান্নাসের তকবির দেখাবো বলেছিলাম, কিন্তু সে সময় তো আর নাই। সমস্ত সাগরেদ ও মুরিদগণ সমস্বরে বলিয়া উঠিলেন, না হুজুর, সময় করিতে হইবে, এবার উহা না দেখিয়া ছাড়িব না। বলছে যে না, আপনাকে সময় দিতেই হবে, আমরা এবার এটা না ছাড়িতে পারবো না। অগত্যা ফির রাজি হইলেন, স্থির হইল সেই রাত্রেই, অর্থাৎ সে একটা প্ল্যান করেছে যে এখানে 2 দিনের মধ্যে খুব তড়িগড়ি করে, অর্থাৎ মানুষের মনে একদিকে সে একটা সম্মোহনী শক্তি সৃষ্টি করলো, এখানে নেসবতে বায়ান্নাস সে মোরাকাবা মুশাহিদায় বসবে, এটা যেন মানুষ খুব আগ্রহ ভরে তাকে অনুরোধ করে এবং সে দ্রুত কাজটা সম্পন্ন করবে। আসলে তার মনের মধ্যে ছিল একটা কূটকৌশল, একটা কামুক প্রবৃত্তি জেগে উঠেছে। ওই যে বাড়িওয়ালার ছেলে, ছোট ছেলে রজবের স্ত্রী কলিমনের সুন্দরী স্ত্রীকে যত তাড়াতাড়ি সে এখান থেকে একটা কৌশল করে সে তার কামনা বাসনার সঙ্গী করে নিতে পারে, সে কারণে যেটা আরও 2-4 দিন পরে হলেও সে এই নেসবতে বায়ান্নাসের যে মোরাকাবায় বসতে পারতো, কিন্তু সেটা সে বলছে যে ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ, আমি তো বেশি দিন দেরি করতে পারবো না, সুতরাং আজকে রাত্রেই এটা হয়ে যাক। এবং এভাবে যখন সেই রাত্রেই সেই এই আয়োজনটা হলো এবং পীর সাহেব বলিলেন, আজ তোদের আমি যে মোরাকাবার তরকিব দেখাইব, ইহা দ্বারা আমরা যে কোনো লোকের রুহের সঙ্গে কথা বলিতে পারি। আমি যদি নিজে মোরাকাবায় বসি, তবে সেই রুহ গোপনে আমার সঙ্গে কথা বলিয়া যাইবে, তোরা কিছু দেখতে পাবো। বলছে যে মোরাকাবায় আমি বসবো, বলছি বসবো, ঠিক আছে, আমি বসি, আমি তো সবসময় বসি, আমি বসলে যে আমার রুহের সাথে, অর্থাৎ এমন একজনের পয়গাম্বর বা স্বয়ং নবীর রুহকেও আমি সেখানে নিয়ে আসতে পারি। তো আমি বসলে আমার রুহের সাথে আমি বলে যাবে, সেটা তোমরা শুনতে পারবে না, তোমাদের মধ্যে থেকে কেউ একজন বসতে হবে, তাহলে তোমরা সেই কথাটা শুনতে পারবে। এমদাদ দাঁড়িয়ে বলল, আমি বসিব। পীর সাহেব একটু হাসিলেন, বললেন, বাবা, মোরাকাবা অত সহজ নয়, তুমি আজিও জেকরে খফি আমল তুই আজও জেকরে খফি আমল করিস নাই, মোরাকাবায় বসিতে চাস? সে এমদাদ বসতে চাইছে, কিন্তু তাকে বসতে দিবে না, কারণ সে জানে যে এমদাদকে এখনও এতটা বিশ্বাস করা যায় না। আর এমদাদের মধ্যে যে একটা অনুসন্ধিৎসা রয়েছে, তার সে যে সন্দিগ্ধ, এটা সে ভালো করেই বোঝে। সুতরাং সে এই কাজটি তার যে গোপন মনোবাসনা চরিতার্থ করবে, কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য তার যে ওই যে চামচারা রয়েছে, প্রধান খলিফা বদরুদ্দিন, যার সাথে সে কানাকানি করেছে, সে তাকেই বসাবে। সুতরাং সে এমদাদকে ধমক দিয়ে বসলে যে তো এখনও মানে একেবারে প্রাথমিক স্তরেই আসো, যেটাকে জেকরে খফি বলা হয়, আর তুই বসতে চাস মোরাকাবা? সবাই হো হো করে হাসিয়ে উঠলো। তখন তিনি বললেন যে আমার মুরিদগণের মধ্যে আজই কারো এতদূর রুহানি তরক্কি হাসিল হয় না? আমার মুরিদ যারা আগে থেকে আসো, তারা কি কেউ বুঝতে পারবো? তো সাধারণ মানুষ তো এই সমস্ত, তারা তো মানে আগেই মানে সে এমনভাবে তাদেরকে সম্মোহিত করে রাখে যে সবাইকে মানে এমন একটা ধারণা দেয় যে এটা শুধুমাত্র ওই স্তরে যারা পৌঁছেছে তাদেরই পারবে। তখন তিনি এইভাবে যখন বলছে যে আমার মুরিদদের মধ্যে কেউ কি বসতে পারবে না, কেউ কি এই সমস্ত এখনও সেই রুহানি তরক্কি হাসিল করে নাই, মানে সেই উপযুক্ত হয়ে ওঠে নাই? প্রধান খলিফা সুফি সাহেব বলিয়া উঠিলেন, হুজুর কেবলা কি তবে বান্দাকে হুকুম করিতেছেন? আমি তো আপনার আদেশে কতবার মোরাকাবায় নজবতে বায়ান্নসে বসিয়াছি, কোনো নতুন লোককে বসাইলে হইতো না? বলছে যে হুজুর, আপনি কি তাইলে আমাকে ইঙ্গিত করতেছেন? আমি তো আপনার ইশারায় আরও বিভিন্ন জায়গায় বসছি, তাইলে কি অন্য কারো লোককে বসাই? এগুলো হলো সবই হলো একটা তাদের পরিকল্পনার, গোপন পরিকল্পনার, তাদের নীল নকশার একটা অংশ। এগুলো সব আগের থেকে ঠিক করে রাখা হয়েছে। অর্থাৎ
অন্য কাউকে এখানে বসতে দিবে না। তাদের রুহের সাথে হজরত পয়গম্বর কারো রুহু আনার ক্ষমতা কি আসলে এই সমস্ত ভণ্ডফিরদের আছে? নাই। তো সে যে এখানে ভণ্ডামি করবে, সে ভণ্ডামির জন্য সে আগে থেকে লোক ঠিক করে রেখেছে এবং শেষ পর্যন্ত সে ওই যে প্রধান খলিফা বদরুদ্দিনকেই সেখানে বসাইছে। এবং বসানোর পরে সে তখন বলল যে এখন পীর সাহেব মুরিদগণের দিকে চাইয়া বললেন, বদর বাবাজির একটু তকলিফ হইল, সে কি করিব? পরের রুহের উপর অন্য রুহের ফায়েজ হাসেল আসানির সঙ্গে সঙ্গে বেলকুল না মুমকিন, যা হোক হজরতের রুহু তস্যু বানিয়েছে, তোরা সকলে উঠিয়া ক্যাম কর। অর্থাৎ সুফি সাহেবকে ওখানে বসাইছে মোরাকাবায়। সুফি সাহেব বুকের দুইটা বোতাম খুলিয়া তার বুকের খানিকটা অংশ ফাঁক করিয়া দেওয়া হয়েছিল। পীর সাহেব তার দৃষ্টি সেখানে নিবদ্ধ করে নেন এবং অল্পক্ষণের মধ্যে সুফি সাহেবের শরীর যখন কাঁপতে লাগলো তখন মানে বলছে যে হ্যাঁ, এখানে হজরতের রুহু, অর্থাৎ নাউজুবিল্লাহ, কত বড় মানে ভণ্ডামি এই সমস্ত পীরদের, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রুহু এসে ভর করেছে সেই এই যে মোরাকাবায় বসিয়েছে তার শাগরেদ, তার গোমস্তা, তার চামচা সুফি বদরুদ্দিন। এই জন্য সে কাঁপতেছে এবং এই জন্য বলতেছে তার তকলিফ, তার কষ্ট হইতেছে এবং বলতেছে যে এখন তাকে তোমরা যে সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তোমরা তাকে প্রশ্ন করো, প্রশ্ন করলে যে মানে সে উত্তর দিবে। তো এমদাদ একটা ভীষণ ধাঁধায় পড়ে সে ইয়াকে কিছুই সত্য বলিয়া মানিতে পারল না। মাথায় একটা ফন্দি আঁটিয়া অগ্রসর হলো। ক্যাবলা, আমি কোনো সওয়াল করিতে পারি? অর্থাৎ ক্যাবলা মানে ওই যে হুজুর ক্যাবলা পীর সাহেবকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, মানে হুজুর যখন বলছে যে এখন তোমরা যে কোনো সওয়াল জবাব করলে সেটা জবাব দিবে। এখানে যে বদরুদ্দিনের রুহের সাথে এখন হজরতের রুহ এখানে এসে নাজিল হয়েছে। তখন এমদাদ যখন বললো যে আমি সওয়াল করতে পারি, পীর সাহেব চোখ গরম করিয়া বললেন, যা না, জিজ্ঞাসা কর না গিয়া, মানে একটু ধমক দিয়াই বলছেন। বলিয়া কণ্ঠস্বর অপেক্ষাকৃত মোলায়েম করিয়া আবার বললেন, বাবা, সকলের কথাই যদি রুহ পাকের কাছে পৌঁছিত তবে দুনিয়ার সব মানুষই ওলি আল্লাহ হইয়া যেত। একবার সে যখন মোরাকাবায় বসতে চাইছে তখনও তাকে বলছে যে তুমি এখনও জেক্রে খফি তুমি পার হও নাই, তুমি বসতে পারবে না। এখন সে প্রশ্ন করতে চাইছে, ধমক দিয়ে দিয়েছে যে তাকে। এখন যখন দেখতেছে যে ধমকের পরেও এমদাদ প্রশ্ন করতে যাচ্ছে, তখন তাকে মানে বোঝাচ্ছে যে সকলের কথাই অলি আল্লাহ যদি শুনতো তাহলে সবাই অলি আল্লাহ হয়ে যেত। অর্থাৎ এমদাদের এই প্রশ্ন করাটাকে সে পছন্দ করতেছে না। এমদাদ তথাপি সুফি সাহেবের দিকে চাইয়া বলল, আপনি যদি হজরত পয়গম্বর সাহেবের রুহু হন তবে আমার দুরুদ সালাম জানিবেন। ওই যে সুফি বদরুদ্দিন খলিফা, তার নিযুক্ত খলিফা পীর সাহেবের, বলেছে যে আপনি যদি হজরতের রুহু হন, যদি কথাটা বলেছেন, তাহলে আমার দুরুদ সালাম নেবেন। অর্থাৎ যদি সত্যি সত্যি আপনি এখানে এসে থাকেন তাহলে আপনার প্রতি আমার সালাম রইল। হজরতের রুহু কোনো জবাব দিল না। পীর সাহেব এমদাদের কাঁধে হাত দিয়া তাকে একদিকে ঠেলিয়া দিয়া বলিলেন, অধিকক্ষণ রুহু পাককে রাখা বেয়াদবি হইবে। তোমাদের যদি কারো সিনা সাফ হইয়া থাকে তবে আসিয়া যে কোনো সওয়াল করিতে পারো। বলিতেই পীর সাহেবের অন্যতম খলিফা মাওলানা বেলায়েতপুরি সাহেব অগ্রসর হইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলিয়া সুফি সাহেবের সামনে দাঁড়াইলেন। এমদাদের কোনো কথা জবাব দেয় নাই। এগুলো যেহেতু পূর্ব পরিকল্পিত, সুতরাং ওই যে বদরুদ্দিন ভণ্ড, সে তার রুহুতে, আর এখানে তো নাউজুবিল্লাহ এখানে কোনো রুহু তো আসেই নাই, সুতরাং সে তার পরিকল্পিত কথাগুলোই বলবে এবং যে সেই ধরনের প্রশ্ন পাইলে সে জবাব দেবে। আর যেহেতু সে এমদাদ প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাব সে দিবে না। তখন ওই যে আরেক খলিফা বেলায়েতপুরি, সে যখন আসে সালাম দিল, তখন ওই যে ওখান থেকে জবাব আসলো, আওয়াজ হলো সে কি, ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। তার মানে এখানে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ তার উপর ভর করছে। সে বলতেছে মানে সালামের প্রত্যুত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি, হে আমার উম্মত, তোমাদের ওয়ালাইকুম সালামের প্রত্যুত্তর দিচ্ছে। নাউজুবিল্লাহ, এখানে তো এটা ভণ্ডামেরই কথা। এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কারো উপরে ভর করবে, এটা আমাদের ইসলাম কখনো এটা সমর্থন করে না। এরকম কোনো কথা আমরা কোরআন হাদিসে কখনো পাইনি। কিন্তু এই পীররা তাদের পিরালি ব্যবসাকে মানে করার জন্য, টিকিয়ে রাখার জন্য, মানুষের মনের মধ্যে এ ধরনের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষকে পুঁজি করে তাদের এ সমস্ত কাজগুলো করে থাকেন। সকলে বিস্মিত হইয়া শুনল। সুফি সাহেবের মুখ দিয়ে বাহির হইল, ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। মাওলানা সাহেব বললেন, হে রেসালত পানা সৈয়দ কাউনায়ন, আমি আপনার খেদমতে একটা আরজ করিতে চাই। আওয়াজ হইল, শিগগির বল, আমার আর দেরি করিবার উপায় নাই। অর্থাৎ বলছে যে কী প্রশ্ন করবি তাড়াতাড়ি বল। মাওলানা বলতেছে, আমাদের পীর দস্তগীর কেবলা সাহেব নূর ইজদানের জলওয়া সহ্য করিতে পারেন না, ইহার কারণ কি
তার আমলে কি কোনো গলত আছে? বলতেছে যে এই যে আমাদের পীর সাহেব উনি যে জলওয়া ইজদানির জালওয়া সহ্য করতে পারেন না, এটার কারণ কি? যে পীর সাহেবের কি তার ইবাদতের মধ্যে কি কোনো গলত আছে? তিনি কি আসলে কোনো ভুল করেছেন জীবনে আমলে? পীর সাহেব শিউরে উঠিলেন, তিনি কাঁদগর সুরে নিজেই উত্তরে আসলো সেখান থেকে কি কঠোর সুরে উত্তর হলো হ্যাঁ আছে, অর্থাৎ তোমাদের পীরের মধ্যেও গলত আছে। পীর সাহেব তখন কাঁদকা শুরু করলেন, কি গলত আছে ইয়া রাসূলুল্লাহ, আমার 50 বৎসরের রঞ্জকশি কি তবে সব পণ্ড হয়ে গিয়েছে? অর্থাৎ বলছে যে এবারে সে নিজেই প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি গলত আছে? আমি যে এত বছর এই যে সাধনা করছি, ধ্যান করছি, মোরাকাবা মুশাহেদা নেসবাতে বায়ানাস ইত্যাদি করছি, তাহলে আমার সব কিছু কি শেষ হয়ে গেল? বলিয়া পীর সাহেব কাঁদিয়া ফেললেন। সুফি সাহেবের অচেতন দেহের মধ্যে হইতে আওয়াজ হইল, হে আমার পিয়ারা উম্মত, ঘাবড়াইও না, তোমার উপর আল্লাহর রহমত হইবে। বলছে ঘাবড়ার কারণ নাই, তোমার উপরে আল্লাহর রহমত আছে। তুমি মারফত খুঁজিতেছো, কিন্তু শরীয়ত ত্যাগ করিয়েই কি মারফত হয়? তুমি তো যে তুমি যে মারফত খুঁজতেছ, কিন্তু আসলে তুমি তো শরীয়তের কাজ ঠিকমতো করতেছো না। পীর সাহেব হাত কসলাইয়া বলিলেন, হুজুর আমি কবে শরীয়ত অবহেলা করিলাম? উত্তর হইল, অবহেলা করো নাই, কিন্তু পালনও করো নাই। আমি শরীয়তের 4 বিবি হালাল করিয়াছি, কিন্তু তোমার মাত্র 3 বিবি। যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের 1 বিবি হইলেও চলিতে পারে, কিন্তু যারা রুহানি ফয়েজ হাসিল করিতে চায় তাদের 4 বিবি ছাড়া উপায় নাই। আমি 4 বিবির ব্যবস্থা কেন করিয়াছি তোমরা কিছু বুঝিয়াছ? 4 দিয়াই এই দুনিয়া, 4 দিয়াই আখেরাত, চারদিকে যা দেখো সবই খোদা 4 চিজ দিয়ে পয়দা করেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বলছে যে তুমি তো আসলে শরীয়তের যে নিয়ম কানুন সেটা সম্পূর্ণ পালন করো না। আমি 4 বিবি তোমার জন্য, মুসলমানদের জন্য আমি খরচ করছি, সাধারণ মানুষের জন্য 1 বিবি হলেও চলে, কিন্তু যারা এই সমস্ত পীর কামেল তাদের জন্য তো 1 বিবি যথেষ্ট না। তোমার বিবি হলো 3টা, তাহলে তুমি আরেকটা বিবি তো তুমি গ্রহণ করো নাই কেন? পীর সাহেব সকলকে শুনাইয়া হজরতের রুহের দিকে চাইয়া বললেন, এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করিব? এগুলো হলো তার মানে বিবাহ করিব? তুমি বৃদ্ধ, আমি 60 বছর বয়সে নভেম্বর বিবাহ করিয়াছিলাম। অর্থাৎ ওই যে ভণ্ড পীর ভণ্ডামি করে বলেছে যে এখানে সুফির শরীরে হজরতের রুহ নাজিল হয়েছে, তো সে বলছে তুমি কিসের বৃদ্ধ? আমি তো 60 বছর বয়সে নভেম্বর বিয়ে করেছি, কিসের সাথে কিসের তুলনা? কত বড় ভণ্ড! হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রুহকে নিয়ে সে তামাশা করছে, মানুষকে প্রতারণা করছে। যে আবুল মনসুর আহমেদ এই সমাজের মানুষের এই যে অন্ধত্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে তারা কতটা ঘোরের মধ্যে আছে। পীর সাহেব মিনিতে ভরা কণ্ঠা বলেন, না সালাত ফানা, আমি আর বিবাহ করিব না। না করো ভালোই, কিন্তু তোমার রুহানি কামিলিয়াত হাসিল হইবে না, তুমি নুরে ইজদানের জালওয়া বরদাস্ত করিতে পারিবে না, তোমার মুরিদগানের কেহ নাফসানিয়তের হাত এড়াইতে পারিবে না। বলছে যে তুমি না করলে নাই, কিন্তু তোমার জালওয়া সহ্য করতে পারবে না, আর যে তোমাদের যে মুরিদগণের যে নাফসানিয়াত, তারা যে নফসের ইয়েতে পড়ে তারা বিভিন্ন অপরাধ করছে, পাপ করছে, তারাও সেটা থেকে রক্ষা পাবে না। পীর সাহেব হাঁটু গাড়িয়া বসিয়া বললেন, আমি নিজের জন্য ভাবি না রাসূলুল্লাহ, কিন্তু যখন আমার মুরিদগণের অনিষ্ট হইবে তখন বিবাহ করিতে রাজি হইলাম, কিন্তু আমি এক বুড়ি বিবাহ করিব। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি নিজের জন্য তো ভাবি না, আমার উম্মতের অনিষ্ট হবে, ক্ষতি হবে, সুতরাং তাদের কথা চিন্তা করে আমি তাহলে বিয়ে করব। ঠিক আছে, আমি একটা বুড়িকে বিয়ে করব, আমি কোনো জওয়ান মেয়েকে বিয়ে করব না। অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে সে আসলে বিয়ে করতে রাজি না, কিন্তু আসলে সমস্ত এটা হলো তার পরিকল্পনার একটি অংশ। তুমি তওবা ইস্তিগফার পড়ো, তুমি খোদার কলম রদ করিতে চাও? তোমার বিবাহ ঠিক হইয়া আছে, বেহেশতে আমি তার ছবি দেখিয়ে আসিয়াছি। বলছো যে তুমি কি খোদার কলম রদ করতে চাও? খোদা যা লিখে রাখছে তুমি এটার বিরুদ্ধে যেতে চাও? তুমি কি কোন বুড়িকে বিয়ে করতে চাও? তোমার বিয়ে তো আসলে একজনের সাথে ঠিক হয়ে আছে, এবং বেহেশতে আমি তার ছবিও দেখিয়ে এসেছি। নাউজুবিল্লাহ। বলতেছে সে কে? ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ির তোমার মুরিদের ছোট ছেলে রজবের স্ত্রী কলিমান। আসল কথায় চলে আসছে। এতক্ষণ যা কিছু নাটক, এই সব কিছু নাটকের মূল উদ্দেশ্য ছিল যে কলিমনকে সে যে কোনোভাবে তার যৌন লিপ্সা চরিতার্থ করার জন্য রজবের প্রতি যে তার দৃষ্টি পড়েছে, সে তো আর যে সরাসরি কলিমনকে নিয়ে এখান থেকে ভাগতে পারে না, তো সেই জন্য সে এই কৌশলটা করেছে। অর্থাৎ সে বলতেছে যে সে চতুর্থ বিয়ে করতে হবে, এবং সেই বিয়ের জন্য তার জন্য বেহেশতেই তার ছবি সব কিছু আল্লাহ ঠিক করে রেখেছেন, এবং সে হলো এই বাড়ির রজবের স্ত্রী কলিমন। ইয়া রাসূলুল্লাহ, আমি মুরিদের স্ত্রীকে বিবাহ করিব, সে যে বেটার বউয়ের শামিল। বলতেছে আমি কি, সে তো আমার ছেলের মতো, তার বউকে আমি বিয়ে করব? তখন ইয়া উম্মতি, আমি আমার পালিত পুত্র জায়েদের স্ত্রীকে নিকাহ করিয়াছিলাম, আর তুমি একজন মুরিদের স্ত্রীকে নিকাহ করিতে পারিবেন না? অর্থাৎ ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কারণে
তাকে বেশ কিছু বিয়ে করতে হয়েছে, এগুলো সব কিছুই যে মানে উনি নিজের ইচ্ছে করেছেন তা নয়, এগুলো অসহায় বিধবা বা তাদের যে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে করতে হয়েছে। কিন্তু এখানে সে ওই উদাহরণগুলো টেনে এনে সে বলছে যে আমি আমার পালিত পুত্র জায়দের স্ত্রীকে বিয়ে করেছি, আর তুমি তোমার মুরিদের স্ত্রীকে বিয়ে করতে পারবেন না। তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে যে সদবা, রজবকে বলো স্ত্রী তালাক দিতে। বলছে যে সে তো সদবা, অর্থাৎ তার তো স্বামী বর্তমান আছে, আমি তাকে কেমনে বিয়ে করবো? বলে যে রজবকে বলো তার স্ত্রী তালাক দিতে। কলিমন কেবল তোমার জন্য হালাল, অর্থাৎ ওকে তালাক দিতে বলো, এবং কলিমন তোমার জন্য হালাল, অর্থাৎ সে রজবের স্ত্রী হলেও যেহেতু এটা আল্লাহ তোমার জন্য লিখে রাখছে, এ মারফতি নিকায় ইদ্যত পালনের প্রয়োজন হবে না, এবং এই নিকায় ইদ্যত প্রয়োজন হবে না। সাধারণত একজন যদি তার স্ত্রীকে তালাক দেয়, সেই মহিলা যদি আবার পুনরায় বিয়ে করতে হয়, তাকে যে 3 মাসের ইদ্যত পালনের শরীয়তের বিধান রয়েছে, বলছে যে এই মারফতি বিয়ের মধ্যে ইদ্যত পালন করা লাগবে না। অর্থাৎ কত শীঘ্র সে এই রজবের স্ত্রী কলিমনের প্রতি যে তার কুদৃষ্টি পড়েছে সেটা সে চরিতার্থ করবে, সে জন্য তার ওই যে সুফি বদরুদ্দীনের মুখ দিয়ে সে বলিয়ে নিচ্ছে যে এটার জন্য ইদ্যত লাগবে না, অর্থাৎ সে তালাক দিবে এবং সে তখনই তুমি তাকে বিয়ে করে ফেলতে পারবে। প্রয়োজন হইবে না, আমি আর থাকিতে পারি না, চলিলাম। আর রাহমাতুল্লাহ আলাইকুম ইয়ামতে, অর্থাৎ এই কথা বলেছিল। আর কোনো প্রশ্ন সুবিধা মসজিদের সুফি সাহেব একটা বিকট চিৎকার করলেন। ফির সাহেব অপর সাগদারদা তাকে সজরে ফাঁকার বাতাস করিতে লাগিলেন। মুরিদগণের স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও পীর সাহেব মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, চাই না, আমি রুহানি কামলিয়াত, আমি মুরিদদের বউকে বিবাহ করতে পারবো না। সে আবারও ভণ্ডামি করছে, না, আমি রুহানি কামিলিয়াত আমার দরকার নাই, আমি এটা অর্জন করতে চাই না, তবু আমি আমার মুরিদের বউকে ছেলের বউকে আমি বিয়ে করতে পারবো না। এ সময় প্রধান খলিফা সুফি সাহেব স্মরণ করিয়া দিলেন, এই নিকা না করিলে কেবল পীর সাহেবের একাই রুহানি লোকসান হইবে না, তার মুরিদগণের সকলের রুহত। এবং সে এগুলো বলে, এবং তখন প্রধান খলিফা যে এটাতে বসেছিল সে বলছে যে আপনি করতে চাচ্ছেন না ঠিক আছে, কিন্তু এই যে মুরিদগণের যে তারা পাপে নিমজ্জিত হবে, তাদের যে লোকসান হবে, তার জন্য আপনাকে বসতে হবেন। শেষ পর্যন্ত গ্রামের এই যে অশিক্ষিত মূর্খ মানুষ এই ভণ্ডামি ধরতে পারে নাই। তারা বাপ চাচা পাড়াপড়শির অনুরোধে আদেশে তিরস্কারে এবং অবশেষে উৎপীড়নে তিষ্ঠিতে না পারিয়া রজব তার 1 বছর আগে বিয়ে করা আদরের স্ত্রীকে তালাক দিয়া কাপড়ে খুঁটে চোখ মুছিতে মুছিতে বাড়ির বাহির হইয়া গেল। কি নিদারুণ, মানে ভণ্ডামির একটা শেষ থাকে। এরকম ভণ্ডামির মধ্য দিয়ে সে ওই যে মেয়েটির সাথে তার বিয়ে হতে বলছে, তার স্বামী 1 বছর আগে মাত্র বিয়ে করেছে। তার শ্বশুর এবং তার চাচা শ্বশুর হইতে গ্রামের মাতব্বর সবাই মানে এটার পক্ষে। তারা বলতেছে যে হ্যাঁ, এটা আল্লাহর হুকুমে যেহেতু হচ্ছে, এবং রজবকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য পিড়াপিড়ি করতেছে, উৎপীড়ন করছে, বিভিন্নভাবে করে, যখন হলো না তখন তাকে লাঞ্ছিত করেছে। লাঞ্ছিত করার পরে সে বাধ্য হয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে চোখের পানি মুছতে মুছতে সে গ্রাম থেকে চলে গেল। এবং কলিবনের ঘন ঘন মূর্ছার মধ্যে অতিমাত্র স্তস্ততার সঙ্গে শুভকার্য সমাধা হয়ে গেল। এবং সেই সময় মানে সে তালাকও দিয়ে দিচ্ছে এবং অতি কার্য শুভকার্য সমাধা হয়ে গেল, অর্থাৎ পীরের সাথে তার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। এবং কলিমন তার স্বামীকে ত্যাগ করতে চায় নাই, সে এই বৃদ্ধ ভণ্ডের কাছে সবাই তাকে জোর করে বিয়ে দিয়েছে, এবং বিয়ের সময় সে মূর্ছিত হয়ে পড়ে রইল। এমদাদ স্তম্ভিত হইয়া বর বেশে সজ্জিত পীর সাহেবের দিকে চাইয়াছিল, তার চোখ হইতে আগুন ঠিকরাইয়া বাহির হইতেছিল। এই ঘটনাগুলো এমদাদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়তেছিল, এবং সে এই ঘটনাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না। এবার তার চেতনা ফিরিয়া আসিল। সে এক লাফে বরাসনে ভূমিষ্ঠ পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া তার মেহেদি রঞ্জিত দাঁড়ি ধরিয়া হেঁচকা টান মারিয়া বলল, রে ভণ্ড শয়তান, নিজের পাপ বাসনা পূর্ণ করিবার জন্য 2টা তরুণ প্রাণ এমন দুঃখময় করিয়া দিতে তোর বুকে বাজিল না? আর বলিতে পারিল না। সাগরেদ মুরিদরা সকলে মার মার করিয়া আসিয়া এমদাদকে ধরিয়া ফেলিল এবং চড় চাপড় মারিতে লাগিল। সে দেখল যে এখানে একটা সম্পূর্ণই ভণ্ডামি হয়েছে, এখানে একটা কপটতা হয়েছে, এখানে একটা নাটক অভিনীত হয়েছে। সেই নাটকের মধ্যে দিয়ে সে কলিমনকে কৌশলে সে তার যে বিয়ে করে নিয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। তখন এমদাদ উঠে গিয়ে পীর সাহেবের দাঁড়ি ধরে ঝেঁচকা টান দিয়ে তাকে টেনে হিঁচড়ে যখন নামিয়ে এনেছে, তখন ওই যে মূর্খের দল গ্রামের মানুষ
সবাই মনে করছে যে পীর সাহেবের প্রতি বেয়াদবি হচ্ছে, তখন সবাই তাকে এমদাদকে ধরে তাকে চড় থাপড় মেরে তার সেই কাছ থেকে নিরস্ত করতে চাইতেছে। এমদাদ গ্রামের মাতব্বর সাহেবের দিকে চাইয়া বলল, তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না। নিজের শখ মিটাইবার জন্য সে হজরত পয়গম্বর সাহেবকে লইয়া তামাশা করিয়া তাঁর অপমান করিতেছে, তোমরা এই শয়তানকে পুলিশে দাও। সে বলতেছে যে এই মাতব্বর, এই যে গ্রামের লোক, তোমরা মূর্খ বলেই তোমরা বুঝতে পারতেছ না, এটা একটা ভণ্ড। এটা কিভাবে দুইটা তরুণ প্রাণ, একটা নবদম্পতি, মাত্র 1 বছর হয়েছে বিয়ে হয়েছে তাদেরকে দুঃখের সাগরে ভাসাই দিয়ে সে তার কাম বাসনা চরিতার্থ করার জন্য এরকম একটা নাটক অভিনয় করেছে। এই ভণ্ডকে তোমরা সবাই পুলিশে দাও। সে হজরত পয়গম্বরের রূহ নিয়ে সে তামাশা করতে পারে, সেই লোককে তোমরা মানে এখানে তোয়াজ করছো। তার কথায় তোমরা এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তোমরা তার সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছ, তোমরা পুলিশে দাও। পীর সাহেবের প্রতি এমদাদের বেয়াদবিতে মুরিদরা ইতিপূর্বে অসন্তুষ্ট হইয়াছিল, এবার তার মস্তিষ্ক বিকৃতির সম্বন্ধে তারা নিঃসন্দেহ হইল। মাতব্বর সাহেব হুকুম করিলেন, এই পাগলটা আমাদের হুজুর কেবলার অপমান করিতেছে, তোমরা কয়েকজন ইহাকে কান ধরিয়া গ্রামের বাহির করিয়া দিয়ে আসো। কাকে কি শোনায়? মানুষের মধ্যে যদি শিক্ষার অভাব থাকে তাহলে এরকমই হয়ে থাকে। তখন মাতব্বর বলতেছে যে এতক্ষণ হুজুরের অপমান করেছিল, এখন আমরা দেখতেছি যে এটা তো আসলে একটা পাগল, সুতরাং এই পাগলটাকে গ্রামের বাইর করে দিয়ে আসো। ভুলুণ্ঠিত পীর সাহেব ইতিমধ্যে উঠিয়া আস্তাক ফেরুল্লাহ পড়িতে পড়িতে তার লুলায়িত দাঁড়িতে আঙ্গুল দিয়া চিরুনি করিতেছে। ভুলুণ্ঠিত, ওই যে এমদাদ যে তার দাঁড়ি ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে ভুলুণ্ঠিত করে দিয়েছিল, সে তখন উঠে দাঁড়িতে মধ্যে আঙ্গুল বিলাইয়া টিলাইয়া সে উঠছে। উঠে মাতব্বর সাহেবের হুকুমের পিঠে তিনি হুকুম করিলেন, দেখিস বাবারা, ওকে বেশি মারপিট করিস না, ও পাগল, ওর মাথা খারাপ। ওর বাপ ওকে আমার হাতে সঁপিয়ে দিয়েছিল, অনেক তাবিজ দিলাম, কিন্তু কোনো ফল হইল না। খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে, ইত্যাদি ইত্যাদি। তখন সে উঠে আবারও সেই তার ভণ্ডামির কথাই সে বলতেছে। সে বুঝতে চাচ্ছে যে তোরা এর প্রতি বেশি মারধর করিস না, এ একটা পাগল। ওর বাবা তাকে আমার হাতে দিয়েছে, ওর বাবা মা তো নাই, ওর বাবা কখন তাকে হাতে দিল, এটাও তার একটা মিথ্যা কথা। সাইদুল্লাহ তাকে নিয়ে এসেছে তার কাছে, তার ফুফু ছাড়া কেউ নেই। আবার বলছে তারও অনেক তাবিজ দিয়েছি এই পাগলামির জন্য, কিন্তু সে কখনো ভালো হয় নাই। আর খোদা যদি সাফা না দেন তাহলে তার ভালো কে করবে? অর্থাৎ সে একটা পাগল। তার মানে সে বুঝাতে চাচ্ছে যে এই যে সে যে তার ভণ্ডামির মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছে, এটিতে যাতে করে গ্রামের মানুষের মধ্যে কোনো ধরনের বিশ্বাস সৃষ্টি না হয়, সেই কারণে সে বলছে যে এটা একটা পাগল। সুতরাং সে পাগলের পাগলামি করেছে, সুতরাং তোকে বেশি মারধর করিস না, এটা পাগল। আমি বহু চেষ্টা করেছি তার পাগলামি শেষ করতে, কিন্তু পারলাম না। আর খোদা তাকে সাফা না দেন, অর্থাৎ খোদাই তার প্রতি বিরূপ, সুতরাং আমরা আর তাকে এই পাগলামি থেকে কি রক্ষা করব। এই হলো ভণ্ডামি। এই ভণ্ডামির মধ্য দিয়ে তার কামবাসনা চরিতার্থ করার জন্য যা যা করার দরকার ছিল সে তাই করে নিয়েছে। এভাবেই যুগে যুগে আমাদের গ্রামের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আমাদের কুসংস্কারচ্ছন্ন, ধর্মভীরু মানুষ, যারা ধর্মের প্রকৃত আমল না করে বরং ধর্মের যে অন্ধবিশ্বাসকে পুঁজি করে আমাদের সমাজে পীর প্রথা যে চালু ছিল, সেই পীর প্রথার বিরুদ্ধে আবুল মনসুর আহমেদ অত্যন্ত চমৎকারভাবে ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে তিনি সমাজের সেই অসঙ্গতির চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। এ সমস্ত ভণ্ড পীরদের চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্মোচন করার চেষ্টা করেছিলেন। তো এই হলো আমাদের হুজুর কেবলা গল্পটি। অত্যন্ত চমৎকারভাবে লেখক এই গল্পটি ছোট গল্পের বৈশিষ্ট্য অনুসারে তিনি এটাকে নাটকীয়ভাবে যেমন শুরু করেছিলেন, এবং এটার সমাপ্তিটাও সেরকম যেন শেষ হইল না শেষ। আজ এ পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।